১,০০০ টাকার তেল খরচ করে বাচ্চা-কাচ্চা নিয়ে এত কষ্ট করে এত দূরে গিয়েছিলাম শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য। আর তার সাথে ছিল হচ্ছে চাপটি পিঠা আর ঝাল ঝাল ভর্তা। আহা কি স্বাদ! কিন্তু এদিকে এগুলো খেয়ে আমার চোখে নাকে মুখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল, এত পরিমাণ ঝাল লেগেছিল। তবুও খাওয়া একদম স্টপ করিনি, প্রচুর খেয়েছিলাম। তো কোথায় গিয়ে খেয়েছিলাম সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে প্ল্যান করলাম আজকে একটু ঘুরতে বের হব, যেহেতু ওমরের বাবা বাসায় আছে। তো ওমরের বাবাকে বলার সাথে সাথে সে বান্দা তো রাজি হয়ে গেল। আসলে সে শুধু বাহানা খোঁজে একটু ঘুরতে বের হওয়া, আমি তো রাজি হই না। আসলে দুইটা বাচ্চা নিয়ে কোথাও বের হলে অনেকটাই কষ্ট হয়ে যায়, তবুও তার মন রাখার জন্য আজকে একটু ঘুরতে বের হলাম। শুরুতে তো ভাবছিলাম যে আশেপাশে কোথাও ঘুরে আসি, দুইটা বাচ্চা আছে যেহেতু বেশি দূরে যাব না। কিন্তু ওমরের বাবার অনেকদিন ধরে শখ ছিল আমাকে হাঁসের মাংস খাওয়াবে। সে আরো 4-5 মাস আগে থেকে বায়না করে রেখেছে যে আমাকে নিয়ে এসে হাঁসের মাংস খেতে যাবে, কিন্তু আমি সে বান্দা বের হচ্ছিলাম না। নানা রকম অজুহাত দেখিয়ে ডেট শুধু পিছিয়েই দিতাম। তাই আজকে আমরা চলে যাচ্ছি 300 ফিটে। তো 300 ফিটে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এত বিশাল একটা রোড। আর দেখেন এখানে লেখা শেখ হাসিনা সরণি। তো তার জন্যই আসলে আজকে আমরা এত সুন্দর একটা রোড পেয়েছি। আসলে মনটা ভরে যায় যখন এই রোড দিয়ে আমরা যাতায়াত করি। যাওয়ার পথে একটু গাড়িটা থামিয়ে টুকটাক ছবি তুলে নিয়েছিলাম। আর এখানকার রাস্তাটা জাস্ট দেখার মতো, রাত্রের ভিউটাও অনেক সুন্দর। বাইকে করে এই রোডে ঘুরতে খুবই ভালো লাগে। আমার এখনো মনে আছে ওমরের বাবা বিয়ের পর ফার্স্ট আমাকে যখন এখানে ঘুরতে নিয়ে যায়, আমরা হুন্ডা নিয়ে গিয়েছিলাম। আর ফার্স্ট যাওয়াতে আমাদেরকে পুলিশে আটকে দিয়েছিল, কারণ গাড়ির নাম্বার ছিল না। একদম নতুন বাইক নিয়ে বের হয়েছিলাম যেহেতু। পরে আবার পুলিশ ছেড়ে দিয়েছিল, কারণ আমরা নাম্বার করতে দিয়েছিলাম, কিন্তু গাড়িটা আটকে ছিল। যাওয়ার পথে ওমরের বাবার সাথে এই গল্পটাই করছিলাম যে আমরা নতুন হুন্ডা কিনে এখানে এসেছিলাম দুইজন মিলে। আর এবারও নতুন হুন্ডা কিনেই আমরা এসেছি, কিন্তু এবার যাচ্ছি আমরা 4জন মিলে। ফাইনালি আমরা চলে এসেছি। আর 300 ফিটে আসলেই এই জায়গাটা দেখলেই কেন জানি কক্সেস বাজারের মতন লাগে, পুরাই একটু অন্যরকম একটা ভাইব আসে। এই একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার জন্য একদমই পারফেক্ট লাগে। তার সাথে ছোট বাচ্চা নিয়ে আসলে তো কথাই নেই, তাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা করা আছে। তো ওমর এসেই এখানে নেমেই তো খুব খুশি হয়ে যায়, কারণ তার একটা ফেভারিট রাইড সে এখানে পেয়ে যায়। অন্যান্য রাইডে সে একদমই উঠতে চায় না, শুধুমাত্র এই রাইডটা তার খুব বেশি পছন্দ। তো যে কথা সেই কাজ, সে এটা দেখেই বলছে এখানে উঠবে। তো তাকে এখানে চড়িয়ে দিলাম। এটার টিকিট ছিল 50 টাকা। এখন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্যটা পূরণ করা যাক। তো এই জায়গাটা আমরা সিলেক্ট করি কারণ এখানের পরিবেশটা একদম নিরিবিলি ছিল, আর মানুষের গ্যাদারিং ছিল না। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর প্রচন্ড গরম, তাই আমরা বেশি গ্যাদারিং যেখানে সেখানে যাইনি। এখানে নিরিবিলি পরিবেশ ছিল, তাই এখানেই বসেছিলাম। তো স্টলের এক সাইডে বানানো হচ্ছিল রুমালি রুটি। তো রুমালি রুটিটা কিভাবে বানায় আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, কিভাবে হাতে বাড়ি দিয়ে দিয়ে বড় করছে। আর এই সাইডে ছিল হচ্ছে আমাদের প্রিয় হাঁসের মাংস, যেটা খাওয়ার জন্য আমরা একদম দক্ষিণখান থেকে 300 ফিটে চলে এসেছি। জাস্ট অসাধারণ হাঁসের মাংসর কালারটা, তার সাথে ছিল হচ্ছে হরেক রকম ভর্তা। এদিকে কলিজা ভুনাও ছিল, আমরা এটা নেইনি যেহেতু আমি একদমই কলিজা লাভার না। অর্ডার দেওয়ার পরে তারা চাপটিগুলো ভাজে যাতে কাস্টমাররা গরম গরম চাপটি খেতে পারে। তো আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম চাপটি আর হাঁসের মাংসর জন্য। ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ, আমাদের সুস্বাদু হাঁসের মাংস চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, দেখেই একদম খেতে ইচ্ছে করছে। আর তার সাথে ছিল ঝাল ঝাল ভর্তা। তো দেরি না করে এখন আমি খাবারের উপরে ঝাঁপিয়ে পড়বো। তো শুরুতেই আমি অল্প একটু চাপটি টেস্ট করে দেখছিলাম। চাপটির টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল, ভালোই লাগছিল, মুচমুচে ছিল। তার সাথে নিয়েছিলাম রুমালি রুটি। এগুলো না হয়েছিল আসলে ওমর আর ওসমানের জন্য, যেহেতু এগুলো অনেক ঝাল ছিল, ওরা তো খেতে পারবে না, তাই রুটিটা ওদের জন্য নিয়েছিলাম। আমরা সবাই জানি হাঁসের মাংস একটু শক্ত হয়, তার জন্য আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। হাঁসের মাংসের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ওমরের বাবা এতদিন ধরে আমাকে
এই জন্যই খাওয়াতে চাচ্ছিল, এবার বুঝতে পেরেছি। আমি কিন্তু ভর্তাগুলো দিয়েও চাপটি খেয়েছিলাম, আর তারপরে আমার সাথে যা ঘটলো, মানে লোভে পড়লে যা হয় আর কি, ইচ্ছা মতো ভর্তা দিয়ে চাপটি খেয়েছিলাম। এখন দেখেন নাক মুখ জ্বলে একাকার অবস্থা, ঠান্ডা পানি দিয়েও আমার একদমই হচ্ছিল না, তবুও একদম সবকিছু চেটে পুটে খেয়েছি, কোনো কিছু রাখিনি, একদম সব ক্লিয়ার, একদম নীল। এবার খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পথে এই ভাইরাল প্লেসটা দেখলাম, এখানে সবাই ছবি তুলছিল। আমি ওপরের বাবাকে বললাম যে একটু দাঁড়াও, অ্যাটলিস্ট একটু দেখি, ছবি না তুললাম একটু দেখে যাই। কি আর করবে বলেন, বইয়ের গুতানি খেয়ে হুন্ডাটা দাঁড় করালো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।